আসসালামু আলাইকুম। ইজি কুকিংয়ে সবাইকে স্বাগতম। গরমের দিনে ঠান্ডা শরবত খেতে সবারই অনেক ভালো লাগে। এখন যেহেতু কাঁচা আমের সিজন, খুব সহজেই কাঁচা আমটা পাওয়া যায়, সেহেতু কাঁচা আম দিয়েই শেয়ার করব আজকের এই ভিডিওটি। আশা করি অন্য ভিডিওর মতো আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চেষ্টা করেছি খুব সহজে আজকের রেসিপিটি শেয়ার করতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই মূল রেসিপিটি। তো এখানে আমি কাঁচা আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমরা ব্লেন্ডারের জগের ভিতরে এই আমগুলোকে দিয়ে দেব। এখানে নিয়েছি ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ আর নিয়েছি এক ফালি লেবু। এটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ পুদিনা পাতার স্মেলটা কিন্তু অনেক স্ট্রং হয়। জাস্ট একটা ফ্লেভার আসার জন্য এখানে অ্যাড করেছি। দিয়ে নিলাম পুদিনা পাতা আর ধনিয়া পাতা, দিয়ে নেব 3টা কাঁচামরিচ আর দিয়ে নেব লেবুর রস। লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো এখন আমরা এখানে অ্যাড করে দেব সামান্য একটু ঠান্ডা পানি। প্রথমে আমি অল্প পরিমাণে পানি এখানে অ্যাড করেছি, যাতে আমাদের ব্লেন্ডারে ব্লেন্ড করতে খুব ভালো হয় এবং সহজে যেন ব্লেন্ড হয়ে যায়। তো এখানে আমি 1 মিনিটের মতো ব্লেন্ডারের জগে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা ব্লেন্ডারের জগের ঢাকনাটা খুলে নিচ্ছি। নিয়ে এখানে আমি স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করছি। এখানে আমি 4 চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। হাফ টিস্পুনের মতো এখানে বিট লবণ আর দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণে রেগুলার লবণ। দিয়ে এটাকে আবারও আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব 1 মিনিটের মতো। এটাকে আমরা 1 মিনিটের মতো ব্লেন্ড করে আবারও এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু এটা অনেক ঘন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন। তো এখন আমরা এখানে আবারও কিছুটা ঠান্ডা পানি অ্যাড করে দেবো। এখানে অবশ্যই ঠান্ডা পানিটা অ্যাড করার চেষ্টা করবেন। আপনারা চাইলে এখানে বরফ কুচিটা দিয়েও ব্লেন্ড করতে পারেন, আবার না চাইলে ঠান্ডা পানিটা দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। তো ঠান্ডা পানিটা দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও এটাকে 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিচ্ছি। নিয়ে এখন এটাকে আমরা নামিয়ে নেব। উপরে যে ফেনাটা, এটা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করার কারণেই হয়েছে। তো একটু নাড়িয়ে নিলে এই ফেনাটা চলে যায়। তো এখন আমরা এটাকে সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। তো সার্ভিং গ্লাসে ঢেলে নেওয়া হয়ে গেল। তো এখন আমরা এটাকে একটু লেবু আর সামান্য পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।